কেমন আছিস বল? ভালো আছিস তো? আরে, তা তোকে তো চিনতে পারলাম না। তা তুই কেমন আছিস বল? বাড়ির সকলে ভালো আছে তো? হ্যাঁ, আছি। আরে আমি সেই মিলি রে, সেই মিলি। তোর প্রিয় বন্ধু মিলি। সেই প্রিয় বন্ধু মানে? আমি তো তোকে মনেই করতে পারছি না। কোথাকার মিলি আমাকে একটু বুঝিয়ে বলতো। তোর মনে আছে আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম, একসাথে স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরতাম, তাও একসাথে। তা তুই কোন স্কুলে পড়াশোনা করেছিস? কেন? সেই বেলতলার স্কুলে। আমিও তো ওই একই স্কুলে পড়াশোনা করেছি, কিন্তু আমি তোকে মনে করতে পারছি না কেন রে? তুই আমাকে ভুল বুঝিস না রে। একটু হয়তো সময় লাগবে, আমি ঠিক মনে করে ফেলবো। আরে না রে, আমি কেন তোকে শুধু শুধু ভুল বুঝতে যাব? আজ প্রায় 50 বছর হয়ে গেল আমাদের দেখাশোনা নেই। সেই কোন ছোটবেলায় আমরা একে অপরকে ছেড়ে চলে গেছি। তাহলে তুই যে আমাকে মনে রেখেছিস, এটাও কি সম্ভব? সবই সম্ভব। তুই বুঝতে পারছিস না কেন? আমাদের যে আত্মার সঙ্গে আত্মা মিশে আছে। আমরা একসাথে খেলতাম, একসাথে খেতাম, একসাথে বেঞ্চিতে বসতাম। আমি তো মনেই করতে পারছি না। আমি যেন সব অন্ধকার দেখছি। আমার নিজেকে অনেক স্বার্থপর মনে হচ্ছে রে মিলি। আমার ভাবতেও ভীষণ খারাপ লাগছে যে আমরা এত কাছের হয়েও কিভাবে আমি তোকে ভুলে গেলাম। রে, এসব কথা থাক। তা বল দেখি, জামাইবাবু কেমন আছে? ভালো আছে তো? আমার মনে হয় জামাইবাবু খুব আনন্দপ্রিয় মানুষ, তাই না রে লিলে? হ্যাঁ, উনি খুব খেয়াল রাখে আমার, একেবারে চোখে হারায়। আমি ভাবতেও পারিনি যে এমন একটা মানুষ আমি সঙ্গী হিসাবে পাবো, ঠিক যেন আমার স্বপ্নের রাজপুত্তর। মজার মানুষ না রে? আমার তো ভীষণ দেখতে ইচ্ছা করছে রে লিলি। তাহলে একদিন সপরিবারে আমার বাড়িতে চলে আয়। সবই ঠিক আছে, কিন্তু তোর কোথায় বিয়ে হয়েছে রে? আমার তো জানাই হলো না রে। এই, তোর মনে আছে আমাদের বাংলা স্যারের কথা? ওই বাংলা স্যারের শালীর ছোট দেওরের সাথে। কি করেন উনি? নিশ্চয়ই বড় কোনো চাকরি বাকরি করেন। তোকে দেখে তেমনটাই মনে হচ্ছে। আরে, একটু বেশি বলছিস না? তেমন কিছুই না রে। ওই একটা ছোটখাটো ব্যবসা করেন। আমাদের গাড়ির ব্যবসা আছে, আর তার সঙ্গে কিছু সোনার ব্যবসাও আছে, এই আর কি। তা তোর ছেলে মেয়ে কয়জনা বললি না তো? আমি তো ওদের কথা ভুলেই গিয়েছিলাম। আরে, আমার তো এক মেয়ে, এক ছেলে। ওরা তো বড় হয়ে গেছে। ছেলে স্কুল মাস্টার আর মেয়ে ডাক্তার। আমরা এখন দুজন দুজনের সঙ্গী। তা তোর কথা বললি না তো? তুই যে আর বলি, আমার তো ভাগ্যটাই খারাপ। আমি তো শ্বশুরের ঘরে থাকতে পারিনি। আমার বর তো আমাকে পছন্দ করতো না। তা অনেক চেষ্টা করেছিলাম, তাতে কোনো ফল হয়নি। থাক ওসব কথা। আমি না এখনো মনে করতে পারছি না তোকে। সেই আমাদের অঙ্কের টিচার মিষ্টি দিদিমানিকে মনে পড়ে? হ্যাঁ রে, হ্যাঁ। ওনাকে আবার মনে থাকবে না? মানে, উনি তো আমাকে ভীষণ ভালোবাসতেন, আর আমিও। তুই আমাকে আর লজ্জা দিস না তো। সত্যিই আমার কিছু মনে পড়ছে না। আরে আমি তো মিষ্টি দিদিমানির ছোট বোন তুলি রে। আরে, তুই তুলি? তোর সাথে আবার আমার দেখা, ভাবতেও পারছি না। আমার যে কি আনন্দ হচ্ছে। আরে, বস বস, আমরা একটু জমিয়ে সুখ দুঃখের গল্প করি।